হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন থেকে আমি এই জঙ্গলটাকে দেখতেছি আসা যাওয়ার সময়, তো ভাবলাম এখানে একবার ঢুকি, দেখি এখানে কি কি আছে বা এর পরিবেশটা কেমন, ভিতরে কেমন। তো চলুন আমরা সবাই মিলে এটার ভিতরে যাই এবং দেখি এর পরিবেশটা কীরকম, এখানে কি কি আছে। তো চলুন আমরা ভিতরে যাই। আসলে ভিতরে কি আছে আমি নিজেও জানি না, তবে আশা করব ভালো কিছু দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো। তো চলুন আমরা দেখি ভিতরে আরও কি কি আছে। তবে এখন পর্যন্ত আমি কোনো মানুষের আনাগোনা এখানে দেখতে পাইনি। অবশ্য আমার কাছে একটু ভয়ও লাগতেছিল, তারপর আমি যাব, কারণ আমি একাই আসছি। তো আপনাদেরকে দেখাবো বলে উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসলাম। ইনশাল্লাহ আশা করি ভালো কিছুই দেখতে পাবো। তো এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন, যে গাছগুলা প্রায় আপনার বেশিরভাগই আমার চোখে নজরে পড়ছে, সেটা হলো গাছে প্রচুর কাটা, এমন অন্য কোনো গাছ দেখতে পাই না। তো চলুন দেখি আরও ভিতরে কিছু আছে কিনা, আশা করি ভালো কিছু দেখতে পাবো। এটি সুন্দর একটা জঙ্গল বলতে পারেন, খুব সুন্দর একটা ভিউ, কিন্তু মানুষ এখানে আসে না, কারণ জায়গাটা তেমন সেফ মনে হচ্ছে না, একটু ভয়ঙ্কর লাগতেছে অবশ্য। তো চলুন আমরা ঘুরে 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 দেখি কি আছে এখানে। আমি একটু ভিতরে ঢুকি। খুবই সুন্দর একটা জায়গা, বাংলাদেশের মতো অনেকটা। আমরা ভিতরে একটু যাই। ওয়াও, এখানে কাটা গাছ ছাড়া আর কিছুই নেই। অবশ্য সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, অবশ্য আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগতেছে, এই কারণে এখানে আসা। এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে মনে হয়, যা যতটুকু বুঝলাম। অবশ্যই এরা যদি চায়, সৌদি সরকার যদি চায়, অবশ্যই এটাকে একটা পার্ক হিসাবে বানাইতে পারে, আমার কেন জানি মনে হচ্ছে। এই যে দেখুন, হাঁটতেছি, দেখতেছি, ভালোই লাগছে আসলে, অন্যরকম একটা অনুভূতি। আপনাদের একটু কাঁচা ঘাসগুলো দেখাই। পাখির কিচির মিচির আছে, পাখি আছে এখানে। এটা একটা বড়ই গাছ। এখানে যদি আপনি ঘুরতে আসেন কিংবা বেড়াতে আসেন, তাহলে অবশ্যই গ্রুপ হয়ে আসবেন, কারণ একা একা আমি আসছি, তেমন আমার একটু ভয়ঙ্কর মনে হচ্ছিল, কারণ এখানে কোনো মানুষজন নাই, নির্জন খুব এলাকা, এবং কিন্তু জায়গাটা অনেক বড়, বিশাল, দেখতে অনেক সুন্দর। তবে আমার কাছে সেফ মানে হয়নি, এ কারণে আমি ভাবলাম যে যত তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়া যায়, মানুষজন থাকলে ভালো লাগতো। তবে এতটুকু বলতে পারি জায়গাটা অনেক সুন্দর, তবে প্রচুর কাটা এখানে।
ওদিকে কেন জানি মনে হচ্ছে একটা নালা আছে, চলুন আমরা সেদিকেই যাই। পানি দেখা যাচ্ছে কিছুটা, আর একটা গাছ দেখা যাচ্ছে অনেক সুন্দর, আর ওই পাশে কিছু উট দেখা যাচ্ছে। চলুন আমরা সেই দিকে যাই এবং দেখি এখানের পরিবেশটা কীরকম। কিভাবে নালাটা তৈরি হয়েছে বা কিভাবে এই পানিগুলো এখানে আসলো, সেই সঠিক তথ্য আসলে আমার জানা নেই। তবে খুব সুন্দর একটা যে পরিবেশ, সেটা আপনি যদি এখানে আসেন অবশ্যই উপলব্ধি করতে পারবেন। তবে খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে পানির ওদিকে যেতে পারলাম না কারণ মাটি অনেক নরম, এই কারণে। তো সামনে কিছু উট দেখা যাচ্ছে, চলুন আমরা সেই দিকে যাই। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি একজন সুদানি নাগরিক। উনি এই উটগুলাকে সরাচ্ছেন এখানে, উনি দেখতেছেন ওরা কি করতেছে। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কি খায় আসলে উট সাধারণত, তো উনি বলছেন যে এই কাটা গাছগুলোই খায় আর টুকটাক পাথর খায়। তো অনেকক্ষণ কথা বললাম, তো উনি আমার খোঁজ খবর নিল আর বললো এখানে কীভাবে আসলাম। তো আমি বললাম যে অনেক দিন ধরেই আমি জায়গাটা দেখতেছি, অনেক সুন্দর জায়গাটা, তো সেজন্য দেখতে আসা। এখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, সেটা হলো খুবই ঠান্ডা হাওয়া। এত গরমের মাঝেও এখানে ঠান্ডা হাওয়াটা আমার খুবই ভালো লাগছে। আপনি যদি এখানে আসেন আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আমি প্রায় আমার
এই জায়গাটা শেষ পর্যন্ত আমি শেষ করে ফেলেছি। এখন আমি আমার রাস্তা খুঁজতেছি বাইরে হওয়ার জন্য, কারণ আমি এই রাস্তায় গাড়ি রেখে এসেছি। তো আমি এখন রাস্তা খুঁজতেছি। এখানে কিছু কাটা গাছের ফুল দেখলাম, অসাধারণ, যেগুলা খুবই সুন্দর, তবে বেশিরভাগই কাটা। আপনি যদি খালি পায়ে আসেন তো আপনার পায়ে কাটা ঢুকে যাবে। আমার সাজেশন হলো আপনি যদি এখানে আসেন অবশ্যই শু পরে আসবেন। আমি একটা পাতলা স্যান্ডেল পরে আসছিলাম, এই কারণে আমার প্রায় সময় আমার পায়ে কাটা ঢুকে গেছে। তো চলুন আমরা আরও সামনে আগাই, দেখি কি আছে শেষ পর্যন্ত। করেন সত্যি এখানে অনেক হাওয়া, অনেক ঠান্ডা আবহাওয়া, এখানে ভালো লাগতেছে, একটা বাংলাদেশি একটা ফিলিং পাইতেছি। কিন্তু হলো ঘটনা, দেখেন গাছগুলো অনেক বছর আগে পুরনো। তো দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর একটা জিনিস উপলব্ধি করাতে পেরেছি আপনাদের, যে সৌদিতে এত সুন্দর একটা জায়গা আছে, বা এত সুন্দর গাছপালায় পাখিতে পরিপূর্ণ একটা জায়গা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। আর আমি নতুন, আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আমার আঞ্চলিক ভাষা চলে আসছে অনেকবার, তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাওয়ার সময় একটা লাইক দেবেন। তো এই বলে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।